Lesson 8 The Selfish Giant. এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ যেখানে সীমার দাদা বসে আছেন এবং তার চারিপাশে গোল করে পরিবারের অন্যান্য সদস্যরা বসে আছেন এবং এখানে সীমার দাদা একটি গল্প শোনাচ্ছেন। Shima's grandfather was telling the story of selfish giant in the family gathering. Grandma refused to go to bed. She forgot her back pain. সীমার দাদা ফ্যামিলি গ্যাদারিংয়ে স্বার্থপর দৈত্য সম্পর্কে গল্পটা বলছেন। সেলফিশ শব্দটির অর্থ হচ্ছে স্বার্থপর, আর জায়ান্ট শব্দের অর্থ হচ্ছে দৈত্য। সীমার দাদি বিছানা যেতে মানা করেন, তিনি তার ব্যাক পেইন বা কোমরের ব্যথা ভুলে যান। The selfish giant. It was a large, lovely garden with soft green grass. Here and there, over the grass, stood beautiful flowers. Also, there were fruit trees around the garden. অর্থাৎ এটি ছিল একটি বৃহৎ সুন্দর বাগান যেখানে মসৃণ সবুজ ঘাস ছিল এবং এখানে সেখানে ঘাস এবং সুন্দর ফুলের বাগান ছিল এবং কোনো কোনো জায়গায় ফলের গাছও ছিল। One day the giant came back. He went to see his friend in a distant land and stayed with him for 7 years. When he arrived, he saw children were playing in the garden. একদিন দৈত্যটি ফিরে আসে। সে তার বন্ধুকে দূরের প্রান্তে অর্থাৎ দূরের এক জায়গায় দেখতে গিয়েছিল এবং তার সাথে 7 বছর থাকার পর সে নিজের বাড়িতে ফেরত এসেছে এবং সে যখন তার বাসায় আসে তখন সে দেখতে পায় তার বাগানে শিশুরা খেলাধুলা করছে। What are you doing here? cried the giant in a very gruff voice. The children ran away. Gruff শব্দটির অর্থ হচ্ছে রাফ বা রুক্ষভাবে। দৈত্যটি শিশুদের রুক্ষভাবে জিজ্ঞাসা করলো, তোমরা এখানে কি করছো? এবং দৈত্যের এমন আওয়াজ শোনার পর শিশুরা সেখান থেকে পালিয়ে যায়। Every afternoon the children came back from school and used to go and play in the giant's garden. অর্থাৎ প্রতিদিন বিকেলে শিশুরা বিদ্যালয় থেকে ফিরে এসে দৈত্যের বাগানে খেলাধুলা করতে যেত। My own garden is my own garden, said the giant. Anyone can understand that, and I will allow nobody else to play in it. So he built a high wall around the garden and put up a notice, Trespasser will be punished. এখানে দৈত্য বলছে, আমার গার্ডেন মানে আমার নিজের গার্ডেন, এটা যে কেউ বুঝতে পারবে, আমি আমার বাগানে অন্য কাউকে খেলতে দেব না এবং শিশুরা যাতে বাগানে প্রবেশ করতে না পারে এর জন্য দৈত্যটি অনেক বড় একটি ওয়াল দিয়ে বাগানের চারিপাশে ঘিরে রাখেন এবং একটি নোটিশ লাগিয়ে দেন, ট্রিসপাসার উইল বি পানিশড। ট্রিসপাসার শব্দটির অর্থ হচ্ছে অনধিকার, অর্থাৎ দৈত্যের অধিকার বা ইচ্ছা ছাড়া যারাই বাগানে প্রবেশ করবে তাদের দণ্ড দেওয়া হবে বা পানিশ করা হবে, অর্থাৎ উইদাউট পারমিশন নোবডি ইজ অ্যালাউড। Lesson 9 The Selfish Giant. The children had now nowhere to play. There were no garden around and the roads were busy and crowded. After school they used to go around the high wall and talk about the beautiful garden inside. How happy we were there, they said to each other. অর্থাৎ দৈত্যের নোটিশ লাগানোর পর এবং উঁচু ওয়াল তৈরি করার পর শিশুদের খেলার কোনো স্থান ছিল না, কোনো বাগান ছিল না এবং আশেপাশের রাস্তাগুলো অনেক ব্যস্ত এবং ক্রাউডেড অর্থাৎ ঘনবসতিপূর্ণ ছিল। তাই তারা বিদ্যালয় থেকে আসার পর এই উঁচু ওয়ালের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতো এবং নিজেরা কথা বলতো যে যখন ওয়ালটি ছিল না তখন আমরা বাগানে কত খুশি ছিলাম। হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার, অর্থাৎ তারা পুরোনো দিনের কথা স্মরণ করত। এখানে দেখো দৈত্যটির ছবি দেওয়া আছে একটি। Then came the spring, and all over the country there were flowers and there were birds. Only in the garden of the giant it was still winter. Here no birds were singing and no flowers blossoming. Blossoming শব্দটির অর্থ হচ্ছে grow, অর্থাৎ ফুল ফোটার কথা বোঝানো হচ্ছে। There were only snow
and frost and north wind in it. এরপর বসন্তকাল আসে এবং পুরো দেশে বসন্তর কারণে চারিদিকে সুন্দর ফুল ফুটেছে এবং পাখিরা কিচিরমিচির করছে। কিন্তু দৈত্যের বাগানে এখনো শীতকাল। দৈত্যের বাগানে কোনো পাখি গানও গাচ্ছে না এবং তার বাগানে কোনো ফুল ফুটছে না। চারিদিকে শুধু স্নো মানে বরফ। I cannot understand why the spring is so late in coming, said the giant. He was sitting at the window of his big castle and looking out at his cold, dry and lifeless garden. I hope there will be a change in this weather. But neither spring nor summer came to his garden. কাসল শব্দটির অর্থ হচ্ছে দুর্গ বা দালান, অর্থাৎ দৈত্যটি তার দুর্গের ভেতর বসে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে এবং ভাবছে, আমি বুঝতে পারছি না কেন এখনো বসন্ত আসেনি। এবং সে তার কোল্ড, ড্রাই, লাইফলেস গার্ডেন অর্থাৎ ঠান্ডা, শুকনো এবং নিথর বা বলতে পারো প্রাণহীন বাগানের দিকে তাকিয়ে আছে এবং ভাবছে এবছর ওয়েদারে অর্থাৎ বায়ুমণ্ডলে কোনো পরিবর্তন হয়েছে। কিন্তু তার বাগানে বসন্তও আসলো না এবং গরমকাল বা সামারও আসলো না। অর্থাৎ দৈত্যটির বাগান সেরকম লাইফলেস বা নির্জীব অবস্থায় পড়ে রইল। Lesson 10. The Selfish Giant. One morning the giant was lying awake in the bed when he heard some lovely music. It was so sweet to his ear that he thought it must be the king's musicians passerby. একদিন সকালে জায়ান্ট নিজের বিছানায় শুয়েছিল, এমতো অবস্থায় সে একটি খুব মিষ্টি ধ্বনি বা মিউজিক শুনতে পেল। এটি এত সুন্দর ছিল যে দৈত্য মনে করল রাজার দরবারের মিউজিশিয়ান বা সঙ্গীত শিল্পীরা হয়তো পাশে দিয়ে যাচ্ছে, যার কারণে সে এত সুন্দর মিউজিক শুনতে পাচ্ছে। But in fact, it was only a little bird singing outside his window. Then the north wind stopped and a delicious perfume came to him. কিন্তু এটি শুধুমাত্র একটি ছোট পাখি তার জানালার বাইরে কিচিরমিচির করছিল। তারপর উত্তরের হাওয়া বন্ধ হয়ে যায় এবং একটি সুগন্ধ তার কাছে আসে। Through the open window, অর্থাৎ তার জানালা দিয়ে একটি সুগন্ধ দৈত্যটি অনুভব করতে পায়। I believe the spring has come at last, said the giant. He jumped out of his bed and looked out. What did he see? অর্থাৎ গন্ধটি অনুভব করার পর দৈত্য মনে করে যে বসন্তকাল এসেছে এবং সে তার বিছানা থেকে লাফিয়ে ওঠে এবং জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করে। He saw the most wonderful sight. Through a little hole in the wall, the children crept in and they were sitting on the branches of tea. সে একটি মনোরম দৃশ্য দেখতে পেল। ওয়ালের অর্থাৎ দেয়ালের একটি ছোট্ট ছিদ্রি দিয়ে বা ছোট্ট একটি গর্তের মাঝখান দিয়ে শিশুরা ক্রিপ্ট অর্থাৎ হচ্ছে খুবই স্লোলি কোনো আওয়াজ ছাড়া তার বাগানের ভেতর ঢুকে একটি বৃক্ষের শাখায় বসে আছে। In every tree there was a little child, and the trees were so delighted to have the children back again that they covered themselves with blossom. অর্থাৎ শিশুদের আগমনে বৃক্ষের শাখাগুলোতে পুনরায় ফুল ফুটে ওঠে। They were waving their arms gently above, the children said. অর্থাৎ এখানে প্রতীকী অর্থে বোঝানো হচ্ছে যে এমন মনে হচ্ছিল যে বৃক্ষের শাখাগুলি শিশুদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওয়েভিং অর্থ হচ্ছে জেস্টার বা ইশারা। The birds were flying about and twittering delightfully. Tweet হচ্ছে সাউন্ড অফ বার্ড, অর্থাৎ পাখিগুলো উড়ছিল এবং তারা খুবই সুন্দর আওয়াজ করছিল খুশির সাথে। The flowers were looking up through the green grass and laughing. দেখে মনে হচ্ছিল ফুলগুলো সবুজ ঘাসের উপর হাসছে। But only in the one corner of the garden it was still winter. There, under a tree, a little boy was standing alone crying. কিন্তু বাগানের এক পাশে এখনো শীতকাল ছিল। সেখানে একটি গাছের নিচে ছোট্ট একটি শিশু দাঁড়িয়ে কান্না করছিল। He was so small that he could not reach up to the branches of the tree. The poor tree was still covered with snow and north wind was blowing above it.
শিশুটি এত ছোট ছিল যে সে বৃক্ষের শাখা পর্যন্ত পৌঁছতে পারেনি এবং গাছটি এখনো বরফে ঢাকা ছিল এবং এর উপর দিয়ে উত্তরের হাওয়া প্রবাহিত হচ্ছিল। এখানে ম্যাচ দ্য ওয়ার্ডস দেওয়া আছে। অ্যাওয়েক, অ্যাওয়েক শব্দের অর্থ হচ্ছে জাগ্রত অর্থাৎ নট স্লিপিং। পারফিউম শব্দটির অর্থ হচ্ছে সুঘ্রাণ বা গন্ধ। স্মেল, সুইট বা সুইট স্মেল। সাইট অর্থ কোনো কিছু দেখা। থিংস অর অবজেক্ট দ্যাট ইউ সি। টুইটার, টুইটার শব্দটির অর্থ হচ্ছে পাখির ডাক। সিং ইন এ ডিলাইটফুল ভয়েস। Lesson 11, The Selfish Giant. The giant felt sorry as he looked out. How selfish I have been, he said to himself. Now I know why the spring would not come here. দৈত্যটি বাইরের এই দৃশ্য পর্যবেক্ষণ করার পর নিজের ভুল বুঝতে পারল এবং মনে মনে অনুশোচনা করল এবং বলতে লাগলো, আমি কতটাই স্বার্থপর হয়েছিলাম। এখন আমি বুঝতে পারলাম কেন আমার বাগানে বসন্তের আগমন ঘটেনি। So he quickly went out into the garden, but when the children saw him, they were so frightened that they all ran away, and the garden became winter again. তাই সে দ্রুত বাগানের দিকে যেতে লাগলো। এখানে দৈত্যর কথা বলা হচ্ছে, কিন্তু দৈত্যকে দেখার পর শিশুরা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তার কারণে তারা বাগান থেকে পালিয়ে যায় এবং বাগানটিতে পুনরায় শীত চলে আসে বা শীতকালের আগমন ঘটে। ফ্রাইটেন শব্দটির অর্থ হচ্ছে অ্যাফ্রেড বা ভীত হওয়া। Only the little boy did not run, for his eyes were so full of tears that he did not see the giant coming. The giant quietly came behind him, took him gently in his hand, and put him up in the trees. কিন্তু যে ছোট বালকটি বৃক্ষের নিচে কান্না করছিল, তার চোখ ভর্তি অশ্রু বা চোখে জল থাকার কারণে সে দৈত্যকে আসার সময় দেখতে পারেনি এবং দৈত্যটি খুবই শান্তভাবে শিশুটিকে নিয়ে বৃক্ষের একটি শাখার উপর বসিয়ে দেয়। And the tree at once broke into blossom, and the birds came and sang on it. যখনই শিশুটিকে বৃক্ষের উপর বসানো হয়, গাছটিতে পুনরায় ফুল ফোটা শুরু করে এবং গাছের উপর পাখিরা আসা শুরু করে এবং তারা গান করতে থাকে। The little boy stretched out his 2 arms, flung them around the giant's neck and kissed them. ছোট শিশুটি খুশি হয়ে তার 2 বাহু সামনের দিকে প্রসারিত করে দৈত্যটির গলায় চুমা খায়। The other children saw this. They saw that the giant was not wicked any longer. Wicked শব্দটির অর্থ হচ্ছে bad অর্থাৎ খারাপ। So they came running back, and with them came the spring. It's your garden now, little children, said the giant. Then he took a huge axe and knocked the wall down, and all the people passing by found the giant playing with the children in the most beautiful garden in the country. অন্য শিশুরাও লক্ষ্য করে এবং তারা বুঝতে পায় যে দৈত্যটি এখন আর আগের মতো খারাপ নয়। তাই তারা ফিরে আসে এবং তাদের সাথে বসন্ত বাগানে পুনরায় আগমন করেন এবং দৈত্যটি শিশুদের উদ্দেশ্যে বলে, এটি এখন তোমাদের বাগান। এরপর দৈত্য একটি বড় কুঠার নিয়ে দেয়ালটি ভেঙে ফেলে। নকড অর্থ হচ্ছে ব্রেক বা ভেঙে ফেলা এবং আশেপাশের লোক পরে দেখতে পায় দৈত্য শিশুদের সাথে সে সুন্দর বাগানে খেলাধুলা করছে, যেটি তাদের দেশের সবচেয়ে সুন্দর বাগান। অ্যাডাপ্টেড ফ্রম অস্কার ওয়াইল্ডস, অর্থাৎ এখানে অস্কার ওয়াইল্ডের একটি গ্রন্থ থেকে গল্পটি নেওয়া হয়েছে। বি নম্বরে কোয়েশ্চেন আনসার দেওয়া আছে, Why did the giant felt sorry? অর্থাৎ দৈত্যটি কেন অনুশোচনা বোধ করে বা দৈত্যটি কেন সরি ফিল করে। এটার আনসার হচ্ছে, The giant felt sorry because he had been selfish all the time. He did not let the children play in his garden, and that's why spring did not come in his garden. অর্থাৎ
দৈত্যটি দুঃখ অনুভব করে কারণ সে বুঝতে পারে এতটা সময় দৈত্য অনেক স্বার্থপর ছিল, সে শিশুদের বাগানে আসতে দেয়নি, যার কারণে তার বাগানে বসন্তের আগমন ঘটেনি। When did the garden became winter again? অর্থাৎ বাগানটি পুনরায় শীতকাল আসে কখন? The garden became winter again when all the children ran away. অর্থাৎ যখন শিশুরা বাগান থেকে পালিয়ে যায়, বাগানটি পুনরায় শীতকাল আসে। Why did not the little boy run away? ছোট্ট শিশুটি কেন পালিয়ে যায়নি? The little boy did not run away because he could not see the giant coming towards him. ছোট্ট শিশুটি পালিয়ে যায়নি কারণ ছোট্ট শিশুটি দৈত্যকে তার কাছে আসার সময় দেখতে পারেনি। What happened when the giant put the little boy up in the trees? কি হয় যখন দৈত্যটি ছোট্ট শিশুটিকে গাছের একটি শাখায় তুলে ওঠায়? When the giant put the little boy up in the tree started blossom again and the garden became green again. অর্থাৎ যখন দৈত্যটি ছোট্ট শিশুকে গাছের উপরে উঠায়, তখন গাছটিতে বা বৃক্ষটিতে পুনরায় ফুল ফোটা শুরু করে এবং বাগানের সব চিরসবুজ হয়ে ওঠে, অর্থাৎ বসন্তের আগমন ঘটে। Why did the adult children think that the giant was no longer wicked? কেন অন্য শিশুরা ভাবতে শুরু করে দৈত্যটি আর আগের মতো খারাপ ছিল না? The other children thought that the giant was no longer wicked because he put the little boy in the branches of tea. ছোট্ট শিশুরা ভাবতে শুরু করে যে দৈত্যটি এখন আর আগের মতো খারাপ নেই কারণ দৈত্যটি ছোট শিশুকে বৃক্ষের শাখায় উঠে বসায়। What happened when the children came back into the garden? কি হয় যখন শিশুরা পুনরায় বাগানটিতে ফেরত আসে? When the children came back into the garden, the tree started to blossom and spring came into the garden. অর্থাৎ শিশুরা যখন বাগানে ফেরত আসে, গাছে ফুল ফোটা শুরু করে এবং বাগানে বসন্তের আগমন ঘটে। Why was the giant's garden the most beautiful garden in the country? কেন দৈত্যের বাগান তাদের দেশের সবথেকে সুন্দর বাগান? The giant's garden was the most beautiful garden in the country because there he let the little children play and he also played with them. Because of the children's presence, the tree started to blow and the soft grass started to came into his actual figure. দৈত্যের বাগানটি তাদের দেশের সবচেয়ে সুন্দর বাগান ছিল কারণ সে তার বাগানে শিশুদের খেলতে দিয়েছে এবং নিজেও শিশুদের সাথে খেলাধুলা করেছে, যার কারণে গাছে পুনরায় ফুল ফুটতে শুরু করে এবং প্রকৃতি তার নিজের অবতারে বা নিজের রূপে ফিরে আসে। এখানে একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। Yesterday I met a 6-foot man in the lift of our office. I was a little frightened, but he stretched out hand and said hello. I too stretched out mine and we shook hands. যেহেতু yesterday বলা আছে তাই সকল ভার্বের ফর্ম হবে past tense. Then he smiled and went toward the manager's office. Fling opened the door. ফ্লিং শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছু জোরে ধাক্কা দেওয়া, অর্থাৎ জোরে ধাক্কা দিয়ে দরজা খুলল। And sat on the manager's chair. He was our new manager. I went inside and said, "Forgive me, sir. I did not know. I really felt sorry." লেসন 6 এই পর্যন্তই ছিল। লেসন 6টা অনেক বড় লেসন ছিল এবং লাস্টে যে জায়েন্ট বা দৈত্যের গল্পটি দেওয়া ছিল এটি অনেক শিক্ষণীয় একটি গল্প ছিল এবং মূলত তোমাদের প্রশ্ন হলে সিন প্যাসেজ হিসেবে এই লেসন ইউনিট 6 থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আশা করি তোমরা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাস মনোযোগ দিয়ে করার জন্য।